भगवते वासुदेवाय। अथ पंचमो अध्यायः। अर्जुन उवाच संन्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संससि। यत्श्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। अर्जुन बोललेन, हे श्रीकृष्ण, प्रथमे तुमी आमाके कर्म त्याग करते बोलले एवं तारपर कर्मयोगेर अनुष्ठान करते बोलले। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তাৎপর্য, ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তি ভাবমূলক কর্ম শ্রেয়। ভক্তি ভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে এবং বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্তি হয়। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তি ভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাউভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রত্যয়া প্রিণোতি ন সাধু মন্যে যত আত্মনয়ম আসন্নপি ক্লেশদাসদেহ পরাভবস্তাবদবোধজাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যাবৎ ক্রিয়াস্তবদিদম মনো বৈ কর্মাত্মকম যেন শরীরবন্ধঃ এবং মনো কর্ম বশম প্রযুক্তে অবিদ্যাৎ
तदात्मन्नुपधीयमाने प्रतीर्ण যাবৎ मयि वासुदेवे নমুচ্যতে দেহ যোগেন তাবৎ। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোন অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সে কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মুক্ত, কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সেই কথা শ্রীরূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন। প্রাপঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুনঃ মুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবে কি কোনো কিছুই তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সবকিছু শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবেই যিনি সবকিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানী পরম জ্ঞান, তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারও পরম সত্য।
নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ংসম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন, এমনকি এই জড়জগতে অবস্থান কালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যাস্থিত সম্যক উভয়োর্বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তাৎপর্য: সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রীবিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রীবিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছে শ্রীবিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। यत् सांख्ये प्राप्यते स्थानं तद् योगेरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাৎপর্য: দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই দুই পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই। তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনিই প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম অয়োগতা যোগযুক্তো মুনির্ব্রহ্মা না চিরেণাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন,
কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না। যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক, তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞান আলোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবদ্ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिया सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। এভাবেই যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যিই
যুদ্ধ করছিলেন না, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिलिसन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তাৎপর্য: যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেমভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড় চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন, প্রলাপন ও মলত্যাগাদিও ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति या लिप्यते न स पापेन पद्मपत्रम् इवाम्भसा। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। জড় জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বম হেতৎ ব্রহ্ম, মুণ্ডক উপনিষদ, তস্মাদেতৎ ব্রহ্ম নাম রূপম অন্যম চ জায়তে, মুণ্ডক উপনিষদ, এবং ভগবদ্গীতার শ্লোক মম জনির মহৎ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তার সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। গীতাতেও ভগবান বলেছেন ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য
সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে, যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে সে কর্ম করে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। कायेन मनसा बुद्ध्या केवले इन्द्रियैरपि योगिना कर्म कुर्वन्ति সঙ্গম त्यक्त्वा आत्मशुद्धये। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রী রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা যস্য হরির দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলস্যাপ্যবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও, এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। युक्ता कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्ता कामकारेण फले शक्तो निबध्यते। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বৈত সাত ধারণাযুক্ত হয়ে অর্থাৎ পরম তত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব, পরমেশ্বর। কৃষ্ণ ভাবনায় তাই দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরের যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত, কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে। सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशे नवद्वारे पुरे देहि नैव कुर्वन् न कारयन्। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে
পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। তাৎপর্য: দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে। দেহরূপী নগরীর কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের নিয়ন্ত্রিত জীবন যাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে। এই 9টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে বলা হয়েছে: নবদ্বারে পুরে দেহি হংস লীলায়তে বহি বশী সর্বস্ব লোকস্য স্থাবরস্য চরস্য চ। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনিই হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। দেহের 9টি দ্বার হচ্ছে 2টি চোখ, 2টি নাক, 2টি কান, মুখ, উপস্থ ও পায়ু। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। সেই জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষ জড়দেহের বাহ্য ও অভ্যন্তরীণ এই 2 প্রকার কর্ম থেকেই মুক্ত। না কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভো না কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। তাৎপর্য: ভগবদ গীতার 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরাপ্রকৃতি সম্ভূত। এই পরাপ্রকৃতি ভগবানের অন্য প্রকৃতি অপরা থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরাপ্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটি দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে। এভাবেই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড়দেহটিকেই তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে এবং বুঝতে শেখে যে সে তার দেহ নয়, সেই মুহূর্তেই সে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যখন সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির অধীশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামের বিধ্বস্ত অনুসদৃশ জীব। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনা অমৃতরূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে সেই ভবসমুদ্র পার হতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। না দত্তে কস্যচিৎ পাপম না চৈবং সুকৃতম বিভো অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য: সংস্কৃত বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না।
তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রভাব শুরু হয়। জীব ভগবানের পরাপ্রকৃতি জাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। আত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার সাধন তো আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয়। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড়দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে, ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তিই জীবের নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি অনস্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এষ উ হেব সাধু কর্ম কারয়তি তং যমেভ্য লোকেভ্য অন্নিনিশতে এষ হি এবা সাধু কর্ম কারয়তি যমধ নিশিষতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। অজ্ঞজন্তুর্নিশয়ম আত্মনো সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছেৎ স্বর্গম বাসম অভ্রমেম চ। সুখ দুঃখের উপর জীব সর্বভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মোহাচ্ছন্ন হবার কারণ। তাই সে সচ্চিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভগবন্ধনের জন্য ভগবানই দায়ী। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈর্ঘৃণ্যে ন সাপেক্ষত্বৎ তথা হি দর্শয়তি। ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সেই রকম মনে হয়। জ্ঞানেন তু তদজ্ঞানং येषां नासितमात्मनां तेषामादित्यवत् ज्ञानं प्रकाशयति तत्परम्। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তাৎপর্য, যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ গীতাতে বলা হয়েছে, সর্বম জ্ঞানপ্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞানেন সদৃশম। জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এই জ্ঞানের স্বরূপ কি? শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায়, যে কথা সপ্তম অধ্যায়ের 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে
সবকিছুই প্রকাশিত হয়। জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁসে পতিত হয়। জীব যদি ভগবান হয় তাহলে সে মায়া দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরুর শরণাগত হয়ে যত্নবান হয় তাহলে সে সবকিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সবকিছুই এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনই সব কিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। তদ্বুদ্ধয়াস্তদাত্মানা তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত্যা পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক শাস্ত্র সেই একই কথা বলা হয়েছে। তত্ত্ববিদেরা পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবানও বলেছেন, মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নয়। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং সর্বতভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণেতেই নিত্য কেন্দ্রীভূত। অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনে সুনে চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: কৃষ্ণভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক, কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরম তত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান
জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মরূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল ও ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মরূপে বিরাজ করেন। জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়। দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণসম্পন্ন। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। ইহেব তের্জিতা সর্গো येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिता। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। তাৎপর্য: এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্ম উপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড় বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ ও দেশ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের লোকেরা জীবন মুক্ত। তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। না প্ররিষ্যেৎ প্রিয়ং প্রাপ্যং ন দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ং স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতা। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। তাৎপর্য: এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ্য অংশ। সেই কারণে দেহাত্মবুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। বাহ্যস্পর্শে স্বশক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎ সুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মাশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন
ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যামুনাচার্য বলেছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধামনুদ্যুতম রন্তুমাসীত তদ্বধীবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনঞ্চ। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশমাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম সুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারেন। সেটি হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কামভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবনমুক্ত কৃষ্ণ ভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। येहि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्त कौन्तेया नातेषु रमते बुधा। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াস হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিনানন্তে সত্তানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশৌ পরম ব্রহ্ম অভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, নায়ম দেহ দেহ ভাজম নিলোকে কষ্টান কামানর্হতে বীরভুজাম যে তপো দিব্যম পুত্র কাজেন সত্যম শুদ্ধে তজস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তনন্তম। হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। পিষ্টাহারী শূকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। शक्नोति हेवया सोढुं प्राक्शरीर विमोक्षणा कामक्रोधोद्भवं वेगं सायुक्ता ससुखी नरा। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী।
এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। योऽन्ता सुखान्तरारामा तथान्तर्ज्योतिरेवया स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: আত্মায় যে সুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে। তখন ভগবদ্ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। লবন্তে ব্রহ্মনির্বাণম ঋষয় ক্ষীণকল্মষাঃ ছিন্নদ্বেধা যতাত্মানঃ সর্বভূত হিতে রতঃ। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেভাবেই ভাবিত হয়ে তিনি যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। ব্রহ্মনির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটি হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হন, তখন তিনি জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত। কাম ক্রোধ বিমুক্তানাম যতিনাম যতচেতসাম অভীতো ব্রহ্মনির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সতত পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ম গ্রথিতম উদগ্রথয়ন্তি শান্তঃ তদন্নরিক্তমতয় যতয়োপি রুদ্ধশ্রুতগানস্তমমর্ণম ভজ বাসুদেবম। কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধ মূল বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন,
তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয়বেগ দমন করতে পারেন না। বাধ্যজীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এই উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সংস্পর্শের মৎস্যা কূর্ম বিহঙ্গমা সান্যপত্যানি পুষন্তি তথাহমপি পদ্মজ। দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কূর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্ম ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কূর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবো প্রাণাপানৌ সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণো यतेन्द्रिय मनोबुद्धि मुनिर्मोक्षपरायणा विगतेच्छा भय क्रोधा यशदा मुक्त एवशा। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্মাণ বলা হয়। ব্রহ্ম নির্মাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধ নিমীলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয়, ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। তবে কৃষ্ণ ভাবনামৃতে হচ্ছে যোগ সাধন করা সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত, তাই তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য
অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম। भोक्तारं यज्ञतपसा सर्वलोकमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদেরও অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে ভগবানকে বলা হয়েছে তমেশ্বরানাম পরমম মহেশ্বরম। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব যারা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ, এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারা হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে? মনোধর্মপ্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জ্বরের সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে, কারণ জড়জগতেও ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ ও কাম ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সব কয়টিতে সিদ্ধিলাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগেই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগেই জীবনের পরম শান্তি। ইতি সন্ন্যাস যোগ নামক শ্রী গীতার পঞ্চম অধ্যায়।